আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 2026 সালে তোমরা বর্তমানে যারা ক্লাস 8 এ পড়াশোনা করছো, এই ক্লাসগুলো মূলত তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দেখো, তোমাদের অনুশীলনী 4.2 এর উপর অর্থাৎ ঘন রিলেটেড যে ম্যাথগুলা আমি অনুশীলনীর যতগুলা কাজ ছিল মানে সমাধান এবং অনুশীলনীর উদাহরণ এবং কাজ ছিল, আমি সবগুলা কিন্তু 4টা ক্লাসের মাধ্যমে সব ক্লিয়ার করছি। প্লাস হচ্ছে বেসিক যে জিনিসগুলো অর্থাৎ সূত্র প্লাস হচ্ছে অনুসিদ্ধান্ত, এগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ক্লাস আপলোড করছি। দেখো, তোমরা আগের লেকচারগুলো যারা দেখো নাই, তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা, কারণ ওই ক্লাসগুলো যদি তোমরা না দেখো তাহলে এই ক্লাসগুলো পুরোপুরি তোমরা বুঝতে পারবে না। তাহলে তোমাদের প্রতি এটা রিকোয়েস্ট রাখবো যে এই ক্লাসগুলো দেখার আগে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিবা। দেখো, অনুশীলনী 4.2 এর উপর এটা হবে পঞ্চম লেকচার, অর্থাৎ পঞ্চম লেকচারে এখানে আমি কিছু ম্যাথ উঠাই রাখছি। দেখো, তোমার অনুশীলনীর যে সমাধানগুলো সূত্রের সাহায্যে গুণফল এবং কিছু মান নির্ণয়ের ম্যাথ আমি লেকচার 5 এ রাখছি। আর বাদ বাকি যতটুকু আছে মান নির্ণয় রিলেটেড সবগুলো তোমার অনুশীলনীর ম্যাথ, এগুলা মানে ষষ্ঠ লেকচারে আমি আলোচনা করব। তাহলে চলো ম্যাথ গুলো শুরু করতে পারি। দেখো কি বলছে লেকচার 5 এ, অর্থাৎ 15 নং এ সূত্রের সাহায্যে গুণফল গ নাম্বার ম্যাথ। দেখো, আমার সবগুলো এখানে করানোর দরকার নাই, কারণ হচ্ছে এই নিয়মের অনেকগুলো ম্যাথ আমি অলরেডি করাইছি। তাহলে এখানে যে কয়টা রাখছি এই কয়টা করলে এনাফ। দেখো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য তোমাকে অবশ্যই এই দুইটা সূত্র জানতে হবে। একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আরেকটা সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব ইকুয়াল কি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস কি b স্কোয়ার। তার মানে এই দুইটা সূত্র যদি তোমার জানা থাকে তাহলে সূত্রের সাহায্যে গুণফল মানে সবগুলো ম্যাথ তুমি করতে পারবা। তাহলে দেখো গ নাম্বার ম্যাথটা কি বলছে। গ নাম্বারে কি দেওয়া আছে দেখো, 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার মাইনাস কত আছে 1 আছে, ইন্টু কত আছে দেখো 4a স্কোয়ার, 4a স্কোয়ার b স্কোয়ার ইন্টু b স্কোয়ার প্লাস হচ্ছে কি 2a b স্কোয়ার প্লাস কত আছে 1 আছে, প্লাস কত আছে 1। দেখো, এটা কোন সূত্রকে সমর্থন করবে দেখো তো, এটা কোন সূত্রের সাথে মিল আছে। এটা অবশ্যই এক নম্বর সূত্রের সাথে মিল আছে। দেখো, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, মানে এই ফরম্যাটে ফেলতে হবে। দেখো, আমি যদি এই 2ab স্কোয়ারটাকে a বিবেচনা করি তাহলে অবশ্যই এখানে -1 অর্থাৎ এই 1টাকে আমি b বিবেচনা করব। দেখো, 2ab স্কোয়ারটাকে আমি কি বিবেচনা করছি a, এবং 1 কে কি বিবেচনা করছি b বিবেচনা করছি। তাহলে এই দুইটাকে দেখো আমরা a কিউব অর্থাৎ এক নম্বর সূত্র কি a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্র অনুযায়ী ম্যাথটা করতে হবে। দেখো, তাহলে এইভাবে প্রথমে ডাকটা লিখে নিবা। লেখার পরে দেখো এখানে কি আছে যে 2a b স্কোয়ার মাইনাস কত 1, এটা যা আছে তাই ফার্স্ট ব্র্যাকেটে রাখা দাও ইনটু, দেখো এখানে অবশ্যই কি দিবা সেকেন্ড ব্র্যাকেট দিবা। দেখো, আমি এই প্রথম পদটাকে এই টাইপের বানাই দিব, অর্থাৎ a 2ab স্কোয়ার, যেটাকে আমি a ধরছি, এই টাইপের কি করতে হবে এখানে বানাই নিতে হবে 4 ইন্টু a স্কোয়ার ইন্টু কি আছে b স্কোয়ার আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রথমে কি ছিল a ছিল, a মানে কি 2ab স্কোয়ার, যেটাকে আমি a ধরছি, জাস্ট এটাই এখানে লিখবো 2ab স্কোয়ার, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিব। এরপরে দেখো উপরে যদি আমি স্কোয়ার দেই, এখন দেখো আমি যদি এটা গুণ করি, অর্থাৎ স্কোয়ার দেওয়ার পরে আমি পার কত দিছি 2 দিছি, এটা দেওয়ার কারণ কি দেখো, তোমার সূত্রে কি আছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, এরপরে কি আছে প্লাস ab প্লাস প্লাস কি আছে b স্কোয়ার। তার মানে এর উপর অবশ্যই কি দিতে হবে তোমাকে স্কোয়ার দিতে হবে, কারণ এটা সূত্র অনুযায়ী। দেখো, এটার উপরে কি দিছি স্কোয়ার দিছি, এটা যদি গুণ করি আগের ডাই পাবো। দেখো, 2 এর উপর স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, মানে 2টা 2 গুণ করে কত হবে 4 হবে। এর উপর স্কোয়ার মানে a স্কোয়ার, আর b এর উপর সরি b টু দি পাওয়ার 4 ছিল সম্ভবত, ম্যাথটা ছিল b টু দি পাওয়ার 4, এটা ছিল b টু দি পাওয়ার কত 4। তার মানে এটা যদি গুণ করি b এর উপর, এই যে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কি হবে 2 দুগুণে কত হবে 4 হবে, তার মানে b টু দি পাওয়ার কত 4। আশা করি একটু বুঝছো। এরপরে কি লিখবা প্লাস ab, দেখো a মানে কত, a মানে কত দেখো 2a b স্কয়ার, 2a কি b স্কয়ার। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার কি a, কারণ এটাকে আমি কি ধরে নিছিলাম a ধরে নিছিলাম, মানে 2ab স্কয়ার, এই পুরোটাকে কি ধরে নিছি a ধরে নিছি। দেখো, সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস কি a ইনটু, আমরা জানি a ইনটু কি থাকে b থাকে, b কত এখানে দেখো b হচ্ছে 1, b কত 1, এরপর কি লিখবা প্লাস হচ্ছে b স্কয়ার। আশা করি একটু বুঝছো। এবার দেখো তো, আমরা যদি এই ভিতরের এই পুরাটারে গুণ করি ঠিক আগের টাইপ পাবো। দেখো, 2 এর উপর স্কয়ার মানে 2 এর উপর 2 মানে দুইটা 2 গুণ অবস্থায় আছে, মানে দুইটা 2 গুণ করলে হবে 4, এর উপর স্কয়ার মানে a স্কয়ার, আর b এর উপর এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কত হবে 4 হবে, মানে b টু দি পাওয়ার কত 4। আর এটা যদি আমরা গুণ করি 2a b স্কয়ার, এটা যদি 1 এর সাথে গুণ করি তাহলে কি হবে 1 এর সাথে যারে গুণ করব সেটাই হবে, মানে 2a b স্কয়ারই হবে, প্লাস 1 এর উপর স্কয়ার মানে কি দুইটা 1 গুণ করে কত হবে 1ই হবে। তার মানে মানের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট আমরা সূত্রের ফরম্যাট দাঁড় করানোর জন্য কি করছি এইভাবে ভেঙে লিখছি। এবার দেখো,
তাই এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, কোন সূত্র পড়ছে এখানে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস কি বি কিউব। এ মানে কত 2a বি স্কোয়ার, এটার উপর কি দিবা কিউব দিবা, এরপর কি লিখবা মাইনাস বি কিউব, বি মানে কত 1, এর উপরে কি দিবা কিউব দিবা। আশা করি এটা বুঝছো। এবার দেখো জাস্ট আমরা গুণ করে দিব। 2 এর উপর পাওয়ার 3 মানে 3টা 2 গুণ করলে কত হবে, মানে 2 এর উপর পাওয়ার কত আছে 3 আছে, এই পাওয়ারটা কিন্তু এই পুরাটার উপর 2 এর উপরে আছে, এর উপরে আছে, বি স্কয়ারের উপর এই পাওয়ার 3 আছে, তা 2 এর উপর পাওয়ার 3 মানে 3টা 2 গুণ করে কত হবে 8 হবে, কত হবে 8। আশা করি এটা বুঝছো। তারপর এর উপর পাওয়ার 3 বসাই দিবা, এর উপর কত পাওয়ার 3, তাহলে বি এর উপর দেখো পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে, বি টু দি পাওয়ার কত হবে 6 হবে, বি টু দি পাওয়ার কত হবে 6 হবে, তার মানে বি টু দি পাওয়ার 6। এবার দেখো মাইনাস 1 এর উপরে পাওয়ার কিউব মানে কি, বা পাওয়ার 3 মানে কি, 3টা 1 গুণ অবস্থায় আছে, 3টা 1 গুণ করে কত হবে 1ই হবে। জাস্ট এটাই হচ্ছে কি আমার সূত্রের সাহায্যে কি গুণফল, এবং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এইটুকু ক্লিয়ার। এরপরে খ নাম্বার ম্যাথটা দেখো। খ নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে দেখো, এ এক্স মাইনাস হচ্ছে বি ওয়াই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে ইনটু কি আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপর কি আছে প্লাস হচ্ছে এ বি এক্স ওয়াই প্লাস কি দেওয়া আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ইনটু কি আছে ওয়াই স্কোয়ার। এবার দেখো এই দুই পদের মাঝখানে কি আছে দেখো তো, মাইনাস আছে না, কি আছে মাইনাস আছে, এটা কোন সূত্রকে সমর্থন করবে, অবশ্যই প্রথম সূত্র, মানে এ কিউব মাইনাস কি বি কিউব ইকুয়াল কি লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার, মানে এই সূত্রের আমাকে ফেলতে হবে। দেখো এ এক্সটাকে যদি আমি এ বিবেচনা করি, এ এক্স এই পুরোটাকে কি ধরবো আমি এ, তাহলে এ বি ওয়াই এই অংশটাকে কি ধরবো আমি, অবশ্যই কি ধরবো বি ধরবো। তার মানে প্রথমটাকে আমি কি ধরছি এ ধরছি, প্রথমটাকে কি ধরছি এ ধরছি, তাহলে দ্বিতীয়টাকে কি ধরছি আমি বি ধরছি। দেখো মাঝখানে কি চিহ্ন মাইনাস চিহ্ন, তার মানে প্রথম যে সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ইকুয়াল, দেখো এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কি লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি লেখা যায় বি স্কোয়ার লেখা যায়। তার মানে প্রথম সূত্রের ফরম্যাটে আমাকে ফেলতে হবে। দেখো প্রথমে যেটা আছে সেটা লিখে দেবো এ এক্স, দেখো তো কি আছে এ এক্স মাইনাস কি আছে বি ওয়াই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপরে কি করবা সেকেন্ড ব্র্যাকেট, দেখো এ ধরছো কোনটা এ এক্সটাকে, তার মানে সূত্র অনুযায়ী কি লিখতে হয় এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি লিখছি, এরপর কি লিখতে হয় এ স্কোয়ার, এ মানে কত এ এক্স, এ মানে কত এ এক্স, এটা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে উপরে কি দিবা স্কোয়ার দিবা, প্লাস কি লিখবা দেখো তো এ বি, এ মানে কত এ এক্স, এ মানে কত এ এক্স ইন্টু বি মানে কত বি ওয়াই, বি মানে কত বি ওয়াই। আশা করি এটা বুঝছো। প্লাস কি লিখতে হয় বি এর উপর স্কোয়ার দিতে হয়, তার মানে বি ওয়াইটাকে তুমি কি ধরছো বি ধরছো, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা। এবার দেখো তো এই ভিতরে যা আছে এই পুরোটা যদি গুণ করি তাহলে এই অংশটাই কিন্তু আমরা পাবো, মানে এটা কিন্তু মানের কখনো চেঞ্জ হবে না। দেখো এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার লিখতে পারবো, আর এক্স এর উপর স্কোয়ার মানে কি লিখতে পারবো এক্স স্কোয়ার। এখন এ এ এক্স ইন্টু বি ওয়াই যদি গুণ করি তাহলে কি হবে এ বি এক্স ওয়াই হবে। আবার এটার উপর কি আছে বি ওয়াই এর উপর পাওয়ার 2 আছে, তার মানে এটাকে লিখতে পারবো বি স্কোয়ার ইন্টু কি ওয়াই স্কোয়ার। তার মানে এটা ক্লিয়ার। দেখো এবার কোন সূত্র পড়বে এটা, দেখো সূত্র হয়েছে যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস কে বি কিউব, এ মানে কত এক্স ওয়াই সরি এ এক্স, এর উপরে কি দিবা পাওয়ার 3 দিবা মাইনাস বি কিউব, বি মানে কত বি ওয়াই, এর উপরে কি দিবা পাওয়ার 3 দিবা। আশা করি এটা বুঝছো। জাস্ট এখন গুণ করে দাও এর উপরে পাওয়ার কিউব, তাহলে এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, তারপর এক্স এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, কারণ যেহেতু ভিন্ন ভিন্ন ভিত্তি তাহলে পাওয়ার সবগুলোর উপর বসবে এবং এখানে পাওয়ার কি হবে না যোগ হবে না। দেখো এরপরে কি আছে বি এর উপর পাওয়ার কত দিবা 3 দিবা, মানে বি কিউব ওয়াই এর উপর পাওয়ার কত দিবা 3 দিবা। এটাই হচ্ছে কি আমার নির্ণয় গুণফল এবং এটাই কি অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। এবার দেখো নেক্সট ম্যাথ ও নম্বর ম্যাথটা দেখো। দেখো 1 নম্বর ম্যাথটা দেওয়া আছে 7a প্লাস 4b, কি দেওয়া আছে 7a প্লাস হচ্ছে কত 4b ইন্টু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর কি দেওয়া আছে 49 a স্কোয়ার মাইনাস কত আছে 28 ab প্লাস কত আছে 16 বি স্কোয়ার, 16 কি আছে বি স্কোয়ার। দেখো এর সামনে এবার কি আছে প্লাস চিহ্ন আছে, দুইটা পদের সামনে মাঝখানে কি আছে প্লাস আছে, মানে 7a প্লাস কি আছে 4b। তার মানে এই 7a কে যদি আমি এ বিবেচনা করি তাহলে 4b টাকে অবশ্যই বি বিবেচনা করব, কি বিবেচনা করব বি। এবার দেখো
এবার দেখো তো দুইটা পদের সামনে দুইটা পদের মাঝখানে প্লাস আছে কোন সূত্রে? অবশ্যই 2 নম্বর সূত্রে। মানে a কিউব প্লাস b কিউব ইকুয়াল কি লেখা যায় দেখো, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস কি লেখা যায় b স্কোয়ার। তার মানে a কিউব প্লাস b কিউবের ফরম্যাট এখান থেকে কি করতে হবে, গঠন করতে হবে। তাহলে প্রথম যে অংশটা আছে সেটা যা আছে তাই লিখবো। তাহলে 7a প্লাস কত লিখবো 4b, কি লিখবো 4b। এরপর দেখো সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিবা ফার্স্ট ব্র্যাকেট। এরপর দেখো আমি a কারে ধরছি, 7a কে a ধরছি, তাহলে 7a লিখবা ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করে উপরে স্কোয়ার দিবা। কেন দিবা দেখো 2 নম্বর সূত্র অনুযায়ী কি লেখা যায় যে a প্লাস b ইন্টু এর উপরে কি দিতে হয় স্কোয়ার, এরপরে কি লিখতে হয় মাইনাস, এরপরে কি লিখতে হয় মাইনাস মাইনাস ab, a মানে কত 7a ইন্টু b মানে কত দেখো তো, b মানে হচ্ছে 4b, b মানে কত 4b। আশা করি একটু ক্লিয়ার। এরপরে দেখো প্লাস কি লিখতে হয় b স্কোয়ার, b মানে কত 4b, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আশা করি এটুকু বুঝছো। দেখো এই প্রথম যা থাকবে জাস্ট এটাই কি, প্রথমটা a দ্বিতীয়টা কি b, জাস্ট তুমি ফরম্যাটটা বুঝবা যে a প্লাস b ইন্টু কি লেখা যায় a স্কোয়ার মাইনাস ab, মানে কি a ইন্টু b প্লাস কি b স্কোয়ার। এখন দেখো এর পরিবর্তে আমরা শর্টকাট কি লিখতে পারি যে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস কি লেখা যায় b কিউব। তার মানে 7a হচ্ছে আমার কি a, এর উপরে কি দিবা কিউব দিবা, প্লাস কি লিখবা b কিউব, b মানে কত 4b, ব্র্যাকেটে আবদ্ধ করে এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা। আশা করি একটু ক্লিয়ার কেন এটা লেখা যায় যে a কিউব প্লাস b কিউবের সূত্র কি জানি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস কি লেখা যায় b স্কোয়ার। তার মানে এর পরিবর্তে কি লিখতে পারবো a কিউব প্লাস b কিউব, কারণ এটা কি ছিল একটা সমীকরণ না। a কিউব প্লাস b কিউব ইকুয়াল কি লেখা যায় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস কি লেখা যায় b স্কোয়ার লেখা যায়। তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি a কিউব প্লাস b কিউব, কারণ ওইটা ছিল কি একটা সমীকরণ। এখন দেখো জাস্ট এটা গুণ করবো, 7 এর উপর পাওয়ার 3 মানে কি দেখো তো, 7 গুণ আছে কয়টা তিনটা, 7 ইন্টু 7 ইন্টু 7, 7 সাথে কত 49, তাহলে 49 এর সাথে যদি তুমি 7 গুণ করো তাহলে কত হবে 7 নং 63 3, 63 কত 3 হাতের হচ্ছে 6, 6 সাথে 28, 28 আর 6 কত হবে 34 হবে। তার মানে 300 কত 43, 300 কত 43। এরপরে এর উপরে কত দিবা পাওয়ার 3 দিবা, এরপরে কি চিহ্ন প্লাস চিহ্ন, বি এর উপর পাওয়ার 3 মানে 3টা 4 গুণ করে কত হবে 64, কত হবে 64। এরপরে বি এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা। আশা করি এটুকু বুঝছো। এটাই হচ্ছে কি আমার নির্ণয় গুণফল এবং এটাই হবে কি অ্যান্সার। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। এরপরে দেখো 6 নম্বর ম্যাথে কি বলছে, দেখো 6 নম্বর ম্যাথ দেওয়া আছে 2a মাইনাস কত 1, 2a মাইনাস কত আছে 1 আছে, এরপর কি আছে ইন্টু 4a স্কোয়ার, 4a স্কোয়ার প্লাস হচ্ছে 2a প্লাস কত আছে 2a প্লাস কত 1, 2a প্লাস 1 ইন্টু কি আছে দেখো ইন্টু আছে 8a কিউব, 8 কি আছে a কিউব প্লাস কত আছে 1 প্লাস 1। দেখো প্রথমে এই দুইটার ভিতরে কি করব আমরা সূত্র অ্যাপ্লাই করব, তারপর যা পাবো দ্বিতীয় অংশ মানে শেষ যে অংশটা আছে 8a কিউব প্লাস হচ্ছে 1 এর সাথে কি করব পরবর্তী সূত্র আমরা তৈরি করব। দেখো প্রথম যে অংশটা আছে এটা কোন সূত্রের ফরম্যাটে পড়ে দেখো তো, a যদি আমি 2a টাকে a বিবেচনা করি, এটাকে যদি a বিবেচনা করি তাহলে 1 হবে কি b, মাঝখানে কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস আছে কোন সূত্রের ভিতরে দেখো তো, অবশ্যই 1 নম্বর সূত্র মানে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল কি লেখা যায় a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস কি লেখা যায় b স্কোয়ার। তাহলে a ধরছো কোনটা দেখো তো 2a আর b কোনটা 1, তার মানে প্রথম যে অংশটা আছে যা আছে তাই লিখবা 2a মাইনাস কত 1, এরপরে কি দিবা সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কি দিবা ফার্স্ট ব্র্যাকেট। দেখো a ধরছো কারে 2a লিখে ফেলো, এরপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিবা। কেন দিবা কারণ 1 নম্বর সূত্র অনুযায়ী আমরা কি জানি যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস কি লেখা যায় b স্কোয়ার লেখা যায়। তাহলে এর উপরে কি দিবা স্কোয়ার দিবা, এরপর কি লেখা যায় প্লাস চিহ্ন, কি চিহ্ন প্লাস চিহ্ন, ab, a মানে কত 2a, b মানে কত 1 প্লাস হচ্ছে b স্কোয়ার, b মানে কত 1 এর উপরে স্কোয়ার দিবা। আশা করি এটুকু বুঝছো। এরপরে কি করবা দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস কি b স্কোয়ার, তাহলে কোন সূত্র অনুযায়ী লেখা যায় a কিউব মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস কি b কিউব, a মানে হচ্ছে 2a এর উপরে কি দিবা কিউব দিবা মাইনাস b কত 1, 1 এর উপরে কি দিবা কিউব দিবা। আশা করি এটা বুঝছো। এবার দেখো জাস্ট এখন গুণ করে দিবা, কি করবা গুণ করবা। আচ্ছা একটা অংশ আমি লাস্ট অংশটা আমি লিখে নেই, এটা লিখে ফেলি, কত আছে 8 a কিউব প্লাস কত 1, তাহলে এইটুকের পরিবর্তে দেখো তো এইটুকের পরিবর্তে আমি কি লিখতে পারি a কিউব মাইনাস কি লিখতে পারি b কিউব লিখতে পারি, তাহলে বাদ বাকি কি আছে 8 a কিউব প্লাস কত আছে 1। এবার দেখো
এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব, এটা আমরা গুণ করে ফেলবো। গুণ করার পর কি হয় দেখো, 2 এর উপর পাওয়ার 3 মানে কত হবে 8 হবে, কত হবে 8। আর এ এর উপর পাওয়ার 3 মানে কত হবে এ কিউব হবে, কত হবে এ কিউব। এরপর কি লিখবো, মাইনাস হচ্ছে 1 এর উপর পাওয়ার 3 মানে কত, তিনটা 1 গুণ করে কত হবে 1ই হবে। আশা করি এটা বুঝছো। এরপর কি আছে 8 এ কিউব প্লাস কত 1, 8 এ কিউব প্লাস কত লিখবো 1। আশা করি এর ভিতরে কোনো সমস্যা নাই। এখন তুমি দেখো তো এই দুইটার ভিতরে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়, এই দুইটার ভিতরে লাস্ট দুইটার ভিতরে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় একটু চিন্তা করো। আমরা একটা সূত্র পড়ছিলাম যে এ স্কোয়ার মাইনাস হচ্ছে কত বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ মাইনাস কত বি। তার মানে এইটা এ কিউবকে যদি আমি এ বিবেচনা করি তাহলে ওয়ানটাকে অবশ্যই কি বিবেচনা করব, বি বিবেচনা করব। কি বিবেচনা করবো এটাকে, বি বিবেচনা করব। তার মানে 8 এ কিউবটাকে 8 এ কিউবকে আমি এ বিবেচনা করলে 1 হবে কি বি। তাহলে দেখো এখানেও কি আছে 8 এ কিউব, তাহলে এটাও হবে কি আমার, এটাও আমি এই ধরছি, আর 1টা হবে কি বি। আশা করি এটা বুঝছো। এখন দেখো তো এই সূত্রের ভিতরে পড়ে কিনা যে এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তাহলে এখানে কি আছে এ প্লাস বি ইন্টু কি আছে এ মাইনাস বি। তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ মানে কত 8 এ কিউব, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা, মাইনাস বি কত 1, 1 এর উপরে কি দিবা স্কোয়ার দিবা। আশা করি এর ভিতরে কোনো সমস্যা নেই। জাস্ট এখন কি করবা, গুণ করে দিবা। দেখো 8 এর উপর পাওয়ার 2 মানে দুইটা 8 যদি গুণ করি 8 আটা কত হবে 64 হবে, কত হবে 64। তাহলে এর উপর পাওয়ারের সাথে পাওয়ার গুণ করো, 3 দুগুণে কত হবে 6, মাইনাস 1 এর উপরে পাওয়ার যা আছে কত আছে 2 আছে, 1 এর উপর পাওয়ার যাই থাক মানে দুইটা 1 গুণ করলে 1ই হবে, 10টা 1 গুণ করলে কত হবে 1ই হবে। তার মানে এটা হবে কত 1, এটাই হবে আমার নির্ণয় গুণফল এবং এটাই কি অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এরপরে দেখো 6 নাম্বার, কি আছে দেখো, এক্স প্লাস এ ইন্টু কি আছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এ এক্স প্লাস কত আছে এ স্কোয়ার। জাস্ট আগেরটার মতোই দেখো, লাস্টে কি আছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস হচ্ছে এ ইন্টু কত আছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ এক্স প্লাস কত আছে এ স্কোয়ার, কত আছে এ স্কোয়ার। দেখো প্রথমে এই দুইটার ভিতরে আমরা সূত্র অ্যাপ্লাই করব, এই দুইটার ভিতরে প্রথমে সূত্র অ্যাপ্লাই করব, তারপরে এর ভিতরে কি করব সূত্র অ্যাপ্লাই করব। দেখো এখানে কি আছে এক্স প্লাস এ, এক্স প্লাস কত আছে এ আছে, তার মানে এক্সটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি বিবেচনা করি মানে এক্সটাকে এ বিবেচনা করি আর এটাকে যদি আমরা বি বিবেচনা করি তাহলে কিন্তু সূত্র ফেলতে পারবো। দেখো মাঝখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, তাহলে প্রথম পদ এ বিবেচনা করছি, দ্বিতীয় পদ বি বিবেচনা করছি, মাঝখানে কি চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে অবশ্যই কি 2 নম্বর সূত্র। কোন সূত্র অ্যাপ্লাই হবে 2 নম্বর সূত্র। তাহলে একটু চিন্তা করো যা আছে প্রথমে এটা লিখতে হয় এ প্লাস কত বি, বি মানে এ আর এ মানে বিবেচনা করছি এক্স। এরপরে দেখো তো কি লিখবা সূত্র অনুযায়ী, যে এর উপরে কি দিবা স্কোয়ার দিবা, ওখানে কি আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি আছে বি স্কোয়ার। তার মানে এ ধরছি কারে এক্স রে, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা, কি দিবা স্কোয়ার দিবা। এরপরে কি চিহ্ন মাইনাস চিহ্ন, এরপর কি লিখবা এ এক্স সরি এ বি, এ বি এ মানে এ আর বি মানে কত সরি এ মানে হচ্ছে এক্স, এ মানে কত এক্স আর বি মানে কত এ, প্লাস কত লিখবা বি স্কোয়ার, বি মানে হচ্ছে এ, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা। আশা করি এটুকু বুঝছো। তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এরপরে লাস্ট এর ভিতরে কি কোন সূত্র অ্যাপ্লাই হবে দেখো, এটা আছে এই এক্সটাকে যদি আমি এ বিবেচনা করি মানে এই এক্স কে যদি আমি এ বিবেচনা করি আর সরি এক্সটাকে যদি আমি এ বিবেচনা করি আর এই এ কে যদি বি বিবেচনা করি তাহলে দেখো তো মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে, মাঝখানে মাইনাস চিহ্ন আছে কোন সূত্রে দেখো তো প্রথম সূত্রে মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ প্রথমে যা আছে আমি লিখে নিব এক্স মাইনাস কত এ, এরপরে কি করবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে কি দিতে হয় স্কোয়ার দিতে হয়। দেখো তুমি যে প্রথম যে সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তার মানে এর উপরে কি দিবা স্কোয়ার, এ বলতে এক্স প্লাস এ বি, এ বলতে এক্স বি বলতে কত এ প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। আশা করি এইটুকু বুঝছো। এবার দেখো আমরা দুইটা সূত্র দাঁড় করাইছি। দেখো এই প্রথম অংশের জন্য আমরা কি লিখতে পারি, যেহেতু প্রথমে আমি বলছি যে প্রথম পদ দ্বিতীয় পদের মাঝখানে যদি প্লাস থাকে তাহলে 2 নম্বর সূত্র অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো শর্টকাটে এ কিউব
প্লাস কি লিখতে পারবো বি কিউব, বি বলতে কত এ, আর এ বলতে আমি বিবেচনা করছি এক্স স্টারে। দেখো তারপর এইটুক অংশের জন্য আমি কি লিখতে পারবো, দেখো দুইটা পদের মাঝখানে কি আছে মাইনাস আছে, এক্সটাকে আমি এ বিবেচনা করছি, এটাকে বি বিবেচনা করছি, তাহলে মাঝখানে কি চিহ্ন মাইনাস চিহ্ন। তাহলে সূত্র কোনটা হবে, অবশ্যই এক নম্বর সূত্র। এই এক নম্বর সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এটা সেকেন্ড ব্র্যাকেট রাখা দিবা ইন্টু এরপরে দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এ কিউব মাইনাস বি কিউব, এ মানে এক্স, এ মানে কত এক্স, এর উপরে কি দিবা কিউব, তার মানে এ কিউব মাইনাস কত বি কিউব, বি বলতে কত এ, এর উপরে কত লিখতে পারবো কিউব লিখতে হবে। দেখো তার মানে দুইটা সূত্র আমার হয়ে গেছে। এখন কি করবা, জাস্ট গুণ করবা আগে। এক্স এর উপরে পাওয়ার 3 মানে কত এক্স, এক্স এর উপর পাওয়ার 3 মানে হচ্ছে এক্স এর উপর পাওয়ার কত দিবা 3 দিবা, প্লাস এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা। দেখো এখন জাস্ট আমরা কি করব, গুণ করব। এক্স এর উপর পাওয়ার 3 মানে এক্স কিউব হবে, প্লাস কি কি লিখবা, এর উপর পাওয়ার 3 মানে কত লিখবা এ কিউব। আশা করি এটুকু বুঝছো। এরপরে দেখো এটার পরিবর্তে কি লেখা যায়, এক্স এর উপরে পাওয়ার কত লিখবা 3 লিখবা, মাইনাস এর উপরে পাওয়ার 3 আছে মানে কি লিখবা এর উপরে পাওয়ার 3 দিবা। আশা করি এটা ক্লিয়ার। এরপরে নেক্সট কি লিখবা, দেখো খুব সহজ, যদি তোমার সূত্র অনুসিদ্ধান্ত জানা থাকে তাহলে ম্যাথ গুলা খুবই সহজ। দেখো এই যে প্রথম যে অংশটা আর দ্বিতীয় যে অংশটা, এই দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমি কি চিন্তা করতে পারি, এই সূত্রটা আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, এর সূত্র কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। আশা করি এটুকু বুঝছো। দেখো আমি যদি এই এক্স কিউব কে এ বিবেচনা করি আর বি এ কিউব কে যদি বি বিবেচনা করি, তাহলে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ এক্স কিউব কে আমি এ বিবেচনা করছি আর এ কিউব কে কি বিবেচনা করছি বি। তাহলে কি হলো সূত্রটা দেখো তো, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার, বি বলতে কত দেখো তো এর উপরে পাওয়ার কত 3, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। জাস্ট এটা কি করবা এখন গুণ করবা। দেখো এক্স এর উপরে পাওয়ার কত আছে, আগে থেকে 3 আছে, তাহলে বাইরে আছে কত 3, তার মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ 3 গুণে কত হবে 6, মাইনাস এর উপরে পাওয়ার আছে 3 আর বাইরে কত আছে পাওয়ার 2, তার মানে পাওয়ারের সাথে পাওয়ার কি হবে গুণ হবে, 3 গুণে কত হবে 6। আশা করি এটা বুঝছো, এটাই হচ্ছে আমার নির্ণয় গুণফল এবং এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথের ভিতরে কোনো সমস্যা তোমাদের থাকার কথা না। এরপর নেক্সট ম্যাথ দেখো, এরপর কি আছে দেখো, বর্গীয় জ নাম্বার, বর্গীয় জ কি দেওয়া আছে দেখো 5a প্লাস হচ্ছে কত 3b, 5a প্লাস 3b, এরপর কি আছে 25 এ স্কোয়ার মাইনাস হচ্ছে 15ab প্লাস হচ্ছে কত 9 বি স্কোয়ার। এরপর কত আছে, এরপর দেওয়া আছে 125 এ কিউব, এরপর কি আছে মাইনাস 27 বি কিউব। তাহলে প্রথমে তুমি এই দুইটার ভিতরে কি চিন্তা করবা, একটা সূত্র চিন্তা করবা যে কোন সূত্রের ফরম্যাটে এটাকে মানে তুমি ফেলতে পারবা। দেখো দুইটা পদের মাঝখানে কি আছে প্লাস আছে, আমি 5a এটাকে যদি এ বিবেচনা করি আর 3b কে যদি বি বিবেচনা করি, দেখো মাঝখানে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে এখানে, অবশ্যই 2 নম্বর সূত্র, মানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত আছে বি স্কোয়ার আছে। তাহলে দেখো 5a কে আমি কি ধরছি এ ধরছি, 3b টাকে কি ধরছি বি ধরছি। তাহলে এই অংশের কাজ আমরা প্রথমে করে ফেলবো। দেখো এর ভিতরে কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে, দেখো প্রথমে যে অংশটা আছে 5a প্লাস কত 3b লিখে নিবা, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিবা, এরপর কি লিখতে হয় দেখো যে এর উপর কি দিতে হয় স্কোয়ার, 5a কে আমি এ বিবেচনা করছি, তার মানে 5a এর উপরে কি দিবা স্কোয়ার দিবা। এরপরে কি লিখবা দেখো তো, এই যে এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দাও। আমরা কি জানি সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ মানে কত 5a ইন্টু বি মানে কত 3b প্লাস কি লেখা যায় বি স্কোয়ার, বি মানে কত 3b, ব্র্যাকেটে রেখে উপরে কি দিবা স্কোয়ার দিবা। আশা করি একটু ক্লিয়ার। এরপরে যা আছে পরের অংশটুকু লিখবো, 100 কত 25 এ কিউব মাইনাস কত 27 বি কিউব। এরপর দেখো এই অংশের জন্য আমরা কোন সূত্র দাঁড় করাইতে পারি, যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ মানে 5a এর উপরে কত দিবা কিউব দিবা প্লাস কত দিবা 3b, এটাকে বি বিবেচনা করছে এর উপরে কি দিবা কিউব দিবা, কারণ এ কিউব প্লাস বি কিউব। এর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি লিখতে পারি, বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার যা আছে লাস্টে যেটা আছে এটা আমি সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করবো। দেখো সেকেন্ড ব্র্যাকেটে লাস্টে কি আছে 125, এর উপরে কি আছে কিউব আছে, এরপরে কি আছে মাইনাস 27 বি কিউব। আশা করি এটুকু বুঝছো। তাহলে উপরে টুক মিশাইতে পারি। দেখো এটা যদি আমরা গুণ করি 5 এর উপরে পাওয়ার 3 মানে কত হবে 125 হবে। কেন, তিনটা 5 যদি গুণ করি 5 এর উপর পাওয়ার 3 মানে কত, তিনটা 5 গুণ অবস্থায় আছে, তিনটা 5 গুণ করলে কত হবে 125। এর উপর পাওয়ার 3 মানে কত লিখতে পারবো, এ কিউব লিখতে পারবো, প্লাস 3 এর উপর পাওয়ার 3 মানে তিনটা 3 গুণ করে কত হবে 27। আশা করি বিষয়টা বুঝছো। বি এর উপর পাওয়ার 3 মানে কত, বি কিউব হবে। তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করবা। এরপরে দেখো লাস্ট যেটা আছে 125 ইন্টু কত 125 এ কিউব মাইনাস কত 27 বি কিউব। আশা করি এই ম্যাথটা এইটুকু তুমি বুঝতে পারছো। এখন এইটুকু আমি মিশাইতে পারি। একটু চিন্তা করো তো এর ভিতরে কোন সূত্র অ্যাপ্লাই করা যায়। আমি যদি এই 125 এ কিউবকে এ বিবেচনা করি, 27 বি কিউবকে যদি বি বিবেচনা করি, ইনটু দেখো এটাকে অবশ্যই এ ধরতে হবে, তাহলে কারণ 125 এ কিউবকে এ ধরছি তাহলে এটাও এই হবে, 27 বি কিউবকে বি ধরছি তাহলে এটাও কি হবে, বি হবে। আশা করি এটুকু ক্লিয়ার। এরপরে দেখো তাহলে সূত্র হবে কি, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। এ মানে কত 125 এ কিউব, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা, মাইনাস বি মানে কত দেখো 27 বি কিউব, এর উপরে কি দিবা স্কোয়ার দিবা। আশা করি এর ভিতরে সমস্যা নাই। এবার জাস্ট তুমি গুণ করে দিবা, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার। কারণ 125 এ কিউবকে কি ধরছি আমরা, এ ধরছি, আর 27 বি কিউবকে কি ধরছি, বি। তাহলে সূত্র অনুযায়ী কি হয়েছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হবে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার। জাস্ট এটা গুণ করে দাও, দুইটা 125, দেখো 125 এর উপরে স্কোয়ার মানে কি, দুইটা 125 যদি গুণ করি তাহলে কত হবে 125 ইন্টু 125, 5 5 25 এর 5 হাতের হচ্ছে 2, 5 গুণে 10, 11 12, 12 2 হাতের 1, 5 থেকে 5 আর এক হচ্ছে কত 6, 625। আচ্ছা 2 দিয়ে গুণ করলে 5 গুণে 10 শূন্য হাতের 1, 2 দুগুণে 4 আর এক হচ্ছে কত 5, 2 একে 2, আরেক ঘর কাটলাম। তাহলে 5 একে 5, 2 একে 2, 1 ওকে 1, তার মানে 5 2 6 5 11, 11 আর হচ্ছে 5 16 6 হাতের 1, 2 2 4 আর 1 5, 2 2 4 আর 1 5, ওকে 15,600 কত 25, 15,600 কত 25 এই সংখ্যাটা। অর্থাৎ 125 এর যদি স্কোয়ার করা হয় মানে দুইটা 125 গুণ করলে কত হবে 15,600 কত 25 হবে। তাহলে এর উপর পাওয়ার আগে থেকে 3 আছে এবং বাইরে আছে 2, তার মানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কত হবে, দেখো পাওয়ারের সাথে পাওয়ার যদি গুণ করি আমরা 3 দুগুণে কত হবে 6 হবে, মাইনাস। এখন 27 এর উপরে স্কোয়ার মানে কি, 27 এর উপরে স্কোয়ার মানে দুইটা 27 যদি গুণ করি তাহলে কত হবে, দেখো তো 27 ইন্টু 27 যদি গুণ করি কত হবে 7 7 49 এর কত হবে, দেখো তো নিচে নিচে সাজাই, 7 7 49 এর হচ্ছে 9, হাতের হচ্ছে 4, 7 গুণে 14, 14 আর 4 হচ্ছে 18, দেখো 7 গুণে 14 4, হাতের হচ্ছে 1, 2 দুগুণে 4 এর 1 কত 5, তাহলে 9 8 4 12 2 হাতের 1 6 আর 1 কত 7, ওকে 700 কত 29, 700 কত 29। তাহলে বি এর উপর দেখো তো পাওয়ার কত আছে, আগে থেকে 3 আছে এবং বাইরে আছে কত পাওয়ার 2, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কত হবে, দেখো 3 দুগুণে কত 6। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। তার মানে এটাই হচ্ছে তোমার সূত্রের সাহায্যে গুণফল এবং এটাই হচ্ছে কি অ্যান্সার। তারপর দেখো তোমার অনুশীলনী 4.2 এর আমি লেকচার 5 এর জন্য 6 নাম্বার ম্যাথ পর্যন্ত রাখছি, সরি 7 নাম্বার ম্যাথ পর্যন্ত। খুবই সহজ এগুলো। দেখো দেখো 3 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে যে a প্লাস বি ইকুয়াল 8 এবং ab সমান 15 হলে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। যখন তোমার মান নির্ণয় করতে বলবে তখন যেটার মান নির্ণয় করতে বলবে সেটা হবে তোমার কি প্রদত্ত রাশি। তাহলে তোমাকে যা দেওয়া আছে লিখতে হবে। এখানে কি দেওয়া আছে দেখো, লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল 8, a প্লাস বি ইকুয়াল কত 8 দেওয়া আছে, এবং এবং কি দেওয়া আছে ab ইকুয়াল কত 15, ab ইকুয়াল কত দেওয়া আছে 15। আশা করি এইটুক তুমি লিখবা। এরপরে কি লিখবা, যেহেতু মান নির্ণয় করতে বলেছে সুতরাং প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি কি দেওয়া আছে a কিউব প্লাস কি আছে বি কিউব। দেখো
আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসিদ্ধান্ত কি জানি? এখানে কিন্তু মান নির্ণয়ের বেলায় সবসময় অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হয়। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি? এ প্লাস বি কি হোল কিউব মাইনাস কত 3 এ বি ইন্টু কি লিখবা এ প্লাস বি। আশা করি এটা বুঝছো। দেখো এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? 8। কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তাহলে 8 এর উপরে পাওয়ার কত লিখবা? 8 এর উপরে পাওয়ার দিবা কত? 3 দিবা। জাস্ট মানটা বসাও। এ প্লাস বি এর মান কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। তাহলে এখানে পাওয়ার কত আছে? 3 আছে। তাহলে পাওয়ার 3 দাও মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত দেওয়া আছে? 15। এ বি এর মান দেওয়া আছে 15 ইন্টু এ প্লাস বি এর মান দেওয়া আছে কত? 8। জাস্ট এটা গুণ করবা। দেখো 8 এর উপরে পাওয়ার 3 মানে তিনটা 8 যদি গুণ করি 8 কত হবে? প্রথমে 8 গুণন হচ্ছে 8 ইন্টু কত 8 8 কত হবে? 64। 64 সাথে 8 গুণ করো। 4 32 এর 2 4 32 এর কত হবে? 2 হাতের কত? 3 6 48 48 আর 3 কত হবে? 51 500 কত? 12। এটা হবে কত? 512 মাইনাস 3 পূর্ণ 45 45 এর সাথে যদি 8 গুণ করো তাহলে কত হবে? 8 45 এ কত হবে? 45 ইন্টু কত? 8। দেখো 5 কত হবে? 40 40 এর শূন্য হাতের 4 4 32 32 আর 4 কত হবে? 36 হবে। 300 কত? 60। এখন এই 360 যদি আমরা মাইনাস করে দেই তাহলে কত হবে? 12 থেকে আচ্ছা 2 থেকে 0 চলে গেলে 2 11 থেকে 6 চলে গেলে হবে 5 হাতের 1 তার মানে 2 11 থেকে 6 চলে গেলে হবে 5 হাতের কত হবে? 11 থেকে 6 চলে গেলে 5 হাতের হচ্ছে 1। তাহলে 5 থেকে 4 চলে গেলে 1 100 কত হবে? 52। এটাই হচ্ছে তোমার নির্ণেয় মান, অর্থাৎ এটাই কি অ্যান্সার 152। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। এরপরে 4 নাম্বার ম্যাথ দেখো। চার নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে দেখো। 4 নাম্বারে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত? 2 হলে দেখাইতে বলছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল 6x ওয়াই ইকুয়াল কত? 8। তার মানে এটা হচ্ছে কি আমার বাম পক্ষ। এখানে লিখবা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যাই বলো। প্রথমে যেটা দেওয়া আছে লিখবা। লেখার পরে তুমি দেখবা যদি বলে প্রমাণ করো যে বা দেখাও যে, তাহলে বাম পক্ষ সমান লিখে ফেলবা। বাম পক্ষ কি দেওয়া আছে দেখো, যে এক্স কিউব প্লাস হচ্ছে কত? ওয়াই কিউব প্লাস কত? ওয়াই কিউব। এরপর কত আছে? প্লাস হচ্ছে 6x ওয়াই। কত আছে? 6x ওয়াই। এটার মান তোমাকে বের করতে হবে। দেখো কিভাবে। দেখো এখানে যা আছে ফার্স্টে আমি লিখবো এক্স কিউব প্লাস কত? ওয়াই কিউব লিখলাম। দেখো এটা আমরা কি লিখতে পারি? সূত্রের কত লিখতে পারি? 3 লিখতে পারি। 3 এর সাথে দেখো 3 এর সাথে আমরা কি লিখতে পারি? 3x ওয়াই এটা লেখা যায়। দেখো এটা যদি আমরা গুণ করি 3 এর সাথে 3 যদি গুণ করি, আচ্ছা সরি এখানে 2 হবে। 3 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হবে? 6। আর 6 এর সাথে যদি x y গুণ করি তাহলে কি হবে? আগেরটাই হবে, মানে 6x y হবে। এবার একটু লক্ষ্য করো যে x কিউব প্লাস কত? y কিউব প্লাস কত? y কিউব প্লাস সূত্রের 3 আমি রাখলাম। এখন দেখো তো এখানে 2 এর পরিবর্তে কি লেখা যায়? x প্লাস y লেখা যায়। x প্লাস কত লেখা যায়? y লেখা যায়। এই 2 এর পরিবর্তে দেখো তো 2 এর সাথে 3 এর সাথে 2 এবং x এবং y সবগুলাই কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে 3 এর পরে আমি x y টাকে লিখি, এক্স ওয়াই লিখলাম। এখন 2 এর পরিবর্তে কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই। আশা করি এইটুকু বুঝছো। তার মানে এই 6টাকে আমরা ভাঙছি। 3 দুগুণে কত? 6। এর সাথে এক্স ওয়াই গুণ অবস্থায় আছে লিখছি, গুণ অবস্থায় লিখছি, ইনটু আকারে লিখছি। এরপরে দেখো এই এক্স ওয়াইটা 3 এর পরে লিখছি আমি। এরপরে 2 এর পরিবর্তে আমরা কি লিখছি? এক্স প্লাস কত? ওয়াই। কারণ এই সবগুলো কি আকারে আছে? গুণ আকারে আছে। এখন একটু চিন্তা করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি কোন সূত্র থেকে লেখা যায়? একটু চিন্তা করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু কি? এ প্লাস বি। এটা হচ্ছে আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র। কার সূত্র? এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি কত? হোল কিউব। মানে এক্সটাকে এ বিবেচনা করছি, ওয়াইটাকে কি? বি বিবেচনা করছি। তাহলে কি এক্স প্লাস ওয়াই হোল কিউব অথবা এ প্লাস বি হোল কিউব, একই কথা। এরপরে কি করবো দেখো, এই লাইনটা আমি উপরে লিখি। দেখো এক্স প্লাস ওয়াই এর জায়গায় জাস্ট তুমি মানটা বসাই দিবা। কত আছে? 2 আছে। পাওয়ার কত? 3। তাহলে এবার 2 এর উপর পাওয়ার 3 মানে কি? 3টা 2 যদি গুণ করি তাহলে কত হবে? 8 হবে। এটাই হবে আমার কি ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। ডান পক্ষ বাকি রাইট হ্যান্ড সাইড, আর এটা বাম পক্ষ বাকি লেফট হ্যান্ড সাইড। দেখো তো 8 আসছে কিনা? হ্যাঁ 8 আসছে। তাহলে লাস্ট লাইনটা কি লিখে দিবা? লাস্ট লাইনটা লিখবা সুতরাং সুতরাং
বাম পক্ষ ইকুয়াল কি লিখবা, ডান পক্ষ দেখানো হলো, থার্ড ব্র্যাকেটে দেখানো হলো। দেখানো হলো, আশা করি এটা বুঝতে পারছো। দেখো বাম পক্ষ সমান আমাকে কি দেখাইতে হবে, ডান পক্ষ। এখানে বলছে দেখাও যায়, তার মানে 8, আমি বাম পক্ষ ইকুয়াল কি আনতে পারছি, ডান পক্ষ। তাহলে আমি লিখতে পারবো যে সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ কি প্রমাণিত, কারণ বাম পক্ষ এবং ডান পক্ষের মান কি সেম। এরপর দেখো লাস্ট 5 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, 5 নাম্বার ম্যাথে দেওয়া আছে 2x, আচ্ছা দেওয়া আছে এখানে কি বলছে দেখো, বলছে এত এত দেওয়া আছে, মানে 2x প্লাস 3y ইকুয়াল 13 এবং xy ইকুয়াল 6 হলে ওইটার মান নির্ণয় করতে হবে, মানে 8x কিউব প্লাস হচ্ছে 27y কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে প্রথমেই লিখতে হবে, দেওয়া আছে নম্বর ম্যাথ দেখো, কি দেওয়া আছে দেখো, 5 নাম্বার দেওয়া আছে 2x প্লাস হচ্ছে কত 3y ইকুয়াল 13 এবং এবং xy ইকুয়াল কত আছে 6, xy ইকুয়াল কত 6, যা দেওয়া আছে লিখে নিবা। এরপরে কি বলছে যে 8x কিউব প্লাস হচ্ছে 27y কিউবের মান নির্ণয় করো, তার মানে এটা কি আমার প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি ইকুয়াল কত আছে 8x কিউব দেখো এখানে দেওয়া আছে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে 8x কিউব প্লাস হচ্ছে 27y কিউব, 8x কিউব প্লাস কত 27y কিউব। দেখো এটা কোনো একটা সূত্রের ফরম্যাটে তুমি ফেলতে পারো কিনা, দেখো এই 8 কে আমরা চাইলে 2 দিয়ে, দেখো 2x ভিতরে দিয়ে যদি পাওয়ার আমরা 3 দেই, প্লাস এই 27 কে আমরা যদি এইভাবে লিখি যে 3y, বাইরে দিলাম কত পাওয়ার 3, কারণ পাওয়ার কত আছে দেখো তো 3 আছে, এখানে কত আছে 3 আছে, এখানে কত আছে 3 আছে। দেখো 8 কে আমরা চাইলে 2 এর উপর পাওয়ার 3 দিয়ে লিখতে পারি, আর 27 কে আমরা চাইলে 3 এর উপর পাওয়ার 3 দিয়ে লিখতে পারি, কারণ এটা যদি আমরা গুণ করি ঠিক আগের দেখাও, দেখো 2 এর উপর পাওয়ার 3 মানে 3টা 2 গুণ করলে কত হবে 8 হবে, x এর উপর পাওয়ার 3 মানে x কিউবই হবে। এখন 3 এর উপর পাওয়ার 3 মানে কি 3টা 3 গুণ করলে 27 হবে, আর y এর উপর পাওয়ার 3 মানে কত y কিউব হবে। আশা করি এটুকু বুঝছো। এখন একটু দেখো a কিউব প্লাস b কিউবের a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের যে অনুসিদ্ধান্তটা আমরা কি জানি, 2x টাকে যদি আমি a বিবেচনা করি, 3y টাকে b বিবেচনা করি, হ্যাঁ এই 2x কে যদি a বিবেচনা করি আর 3y কে যদি b বিবেচনা করি, মাঝখানে কি চিহ্ন আছে প্লাস। আচ্ছা a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি জানি আমরা, a প্লাস b হোল কিউব, a বলতে 2x আর b বলতে 3y, a প্লাস b হোল কিউব, a প্লাস b কত লেখা যায় কিউব লেখা যায়, a প্লাস b হোল কিউব মাইনাস কত 3ab, a মানে 2x, b মানে কত 3y, 3ab ইনটু কি লেখা যায় a প্লাস b, a বলতে 2x প্লাস কত b বলতে 3y, b বলতে কত 3y। দেখো এটা সূত্র হয়েছে কিনা যে a কিউব প্লাস b কিউব, এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, জাস্ট এখানে মানটা বসাই দাও। দেখো এখানে কত আছে 13 আছে, মানে 2x প্লাস 3y এর মান কত 13, কত আছে 13 আছে, লেখো ব্র্যাকেট দিয়ে, উপরে পাওয়ার কত আছে 3 আছে, তাহলে উপরে পাওয়ার কত দিবা অবশ্যই 3 দিবা। এরপর কি আছে মাইনাস, দেখো 3 গুণে 6, 3 কত হবে 18, 18 কি লিখবা x ইনটু y মানে কি xy, আশা করি এটুকু বুঝছো। ইনটু 2x প্লাস 3y এর মান কত আছে দেখো তো 13 আছে, কত আছে 13 আছে, জাস্ট এখানে লেখো 13, আশা করি এটুকু বুঝছো। তাহলে এটা মিশাইতে পারি, লাস্ট লাইনটা, আচ্ছা আমি তো এটা মিশাই ফেলছি সবকিছু, যে মানটা দেওয়া ছিল xy এর মান কত দেওয়া আছে দেখো তো 6 দেওয়া আছে, কত আছে 6 আছে, জাস্ট এটা বসাবা। 13 উপরে কিউব মানে কি 3টা 13, যদি গুণ করি তাহলে কত হবে 13 13 হবে, 2টা 13 যদি গুণ করি 169 হবে, 13 ইন্টু 13 মানে কত হবে 169, এর সাথে আরো 13 যদি গুণ করি তাহলে কত হবে 3 9 27 এর 7, হাতের কত 2, 3 6 18, 18 আর হচ্ছে 2 কত হবে 3 6 18 20, 20 এর শূন্য হাতের হচ্ছে 2, 3 একে 3, 3 2 কত 5, আশা করি এটুকু বুঝছো। 1 9 6, তাহলে এটা কি হবে 1, তার মানে 7 9
5 11 এক হাতের এক, এক আর এক হবে 2, তার মানে 21 97, তার মানে 21 কত হবে 9 7। এরপরে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। দেখো তো 18 ইন্টু এক্স ওয়াই এর মান কত আছে, দেখো 5 নম্বর এক্স ওয়াই এর মান আছে কত 6 আছে, ইন্টু এর কত আছে 13, 13 আছে, জাস্ট এটা গুণ করে বিয়োগ করে দিবা। তার মানে 97 মাইনাস হচ্ছে কত 18 ইন্টু কত, 18 ইন্টু কত 6, 18 আর 6 যদি গুণ করি তাহলে কত হবে 6 8 48 এর কত 6 8 48 এর 8, হাতের হচ্ছে 4 6 6 4 10, 108। এর সাথে আবার কি গুণ করবা 13 গুণ করবা, 3 6 3 8 24 এর 4, হাতের কত হবে 2, 3 0 0, তাহলে এখানে 2 হবে, 3 একে 3, এক ঘর কাটি, তাহলে 8 একে 8, একে 0 0 এক ওকে 1, তার মানে 4 8 8 আর 2 কত 10 0, হাতের 1, এখানে হবে 4 আর এখানে হবে 1, মানে 1400 কত 4। আশা করি এটা বুঝছো, জাস্ট এটা মাইনাস করে দিব, 7 থেকে 4 চলে গেলে কত হবে 3 হবে, 7 থেকে 4 এটা হবে কত 3। এরপর দেখো 9 থেকে যদি 0 বাদ দেয় তাহলে 9 হবে, আর 1 থেকে যদি 4 বাদ দেওয়া যাবে না, 11 থেকে 4 চলে গেলে কত 7 4 11, 7 4 কত 11, তাহলে এটা কত হবে 7, হাতের কত 1, 2 থেকে 2 চলে গেলে কত 0, তার মানে 700 কত হবে অ্যান্সার 93। আশা করি এই ম্যাথটা ক্লিয়ার, বুঝতে পারছো, এটাই হবে আমার কি অ্যান্সার। এরপর লাস্ট একটা অঙ্ক, দেখো 7 নাম্বার, সরি 6 নাম্বার ম্যাথটা জাস্ট একটা থেকে শেষ। আচ্ছা 6 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, পি মাইনাস কিউ ইকুয়াল কত আছে 5, 5 আছে, এবং পি কিউ, এবং পি কিউ ইকুয়াল কত আছে 3 আছে, 3 হলে বলছে যে পি কিউ মাইনাস হচ্ছে কিউ কিউবের মান নির্ণয় করো। সুতরাং এটা কি লিখবা, প্রদত্ত রাশি, কি লিখবা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি লিখবা, পি কিউ মাইনাস কত কিউ কিউব। তার মানে এই পিটাকে যদি আমরা দেখো এই পিটাকে যদি আমরা এ বিবেচনা করি এবং কিউটাকে যদি বি বিবেচনা করি তাহলে কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মূল সিদ্ধান্ত আমরা কি জানি, যে এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি কি হোল কিউব প্লাস 3ab, এবি বলতে পি কিউব, 3ab ইন্টু কি লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি লিখতে পারি এ মাইনাস বি। এ বলতে পি এবং কিউ, বি বলতে কি কিউ। আশা করি এটা বুঝছো। মানে মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় তোমাকে কি রাখতে হবে, অনুসিদ্ধান্ত গুলা মাথায় রাখতে হবে। দেখো পি মাইনাস কিউ এর মান কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে 5 বসাইলাম, উপরে পাওয়ার কত আছে 3 আছে, প্লাস 3। এরপরে লেখো তো পি কিউ এর মান কত আছে 3 আছে, ইনটু আর পি মাইনাস কিউ এর মান কত আছে 5 আছে। আশা করি এটা বুঝছো। এবার জাস্ট তুমি গুণ করে দাও, যোগ করে দাও। 5 এর উপরে পাওয়ার 3 মানে 3টা 5 গুণ করলে 100 কত হবে 25 হবে, প্লাস 3 3 9, 9 সাথে 5 গুণ করলে কত হবে 5 9 45। আশা করি এটুকু বুঝছো। এবার জাস্ট যোগ করো, 5 5 যোগ করলে ধর 0, হাতের 1 আর 12, দেখো 2 আর 4 যোগ করে কত হবে 6, 6 এর কত 7, তার মানে 100 কত 70। তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো তোমাদের লেকচার 5 এর যতগুলো ম্যাথ ছিল আমি সবগুলো কমপ্লিট করে দিছি। তোমাদের কাজ হবে যে কোনো একটা ক্লাস খুব ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তুমি মানে প্রথম থেকে দেখবা। মানে যদি স্কিপ করে দেখো তাহলে কোনো কিছু বুঝতে পারবা না। আর যদি তুমি একটা অধ্যায়ের মানে সবগুলা ক্লাস যদি তুমি দেখতে পারো, ইনশাল্লাহ কোনো ক্লাসে মানে কোনো একটা অধ্যায়ের উপরে তোমার একটা সিঙ্গেল কোশ্চেন যদি করা হয় তাহলে ইনশাল্লাহ তুমি সেটা অ্যান্সার করতে পারবা। আর যদি তুমি স্কিপ করে দেখো 5 মিনিট 10 মিনিট করে দেখো তাহলে কখনোই মানে ম্যাথ বুঝতে পারবা না। অযথা তোমার মানে মাথার ভিতরে অন্যরকম একটা মানে খারাপ লাগা কাজ করবে, ঠিক আছে, মানে ভালো লাগবে না। তুমি যে ম্যাথটাই করো বা যে অধ্যায়টাই পড়তে যাও অবশ্যই তুমি প্রথম থেকে দেখবা, প্রত্যেকটা লেকচার প্রথম থেকে দেখবা, কারণ অনেক বেসিক জিনিসগুলো নিয়ে প্রথম লেকচার গুলোতে আলোচনা করছি আমি। হ্যাঁ, আগের ক্লাসগুলো যদি না দেখো তাহলে এই ক্লাসগুলো করে তুমি মজা পাবা না, মানে বেশি একটা ভালো লাগবে না। তাহলে অবশ্যই আমি যেটা বলছি যে প্রত্যেকটা ক্লাস তুমি আজ যদি একটা লেকচার দেখো অবশ্যই কাল আরেকটা লেকচার দেখবা, যদি তোমার সময় থাকে সবগুলো লেকচার মানে দেখে নিবা, এইভাবে সবগুলো দেখে নিবা। আর দেখে নিলে তোমার ইনশাল্লাহ এই ম্যাথের ভিতরে কোনো সমস্যা থাকবে না। আর সবশেষে একটা কথা বলি, আর তোমরা ক্লাসটা কে কোথায় থেকে দেখো না দেখো অবশ্যই তোমরা কমেন্ট করবা, এবং ক্লাসটা কেমন লাগলো বা কোনো ম্যাথে তোমাদের সমস্যা মানে বুঝতে সমস্যা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবা। তাহলে আমি আরো মানে ভালো করে তোমাদের পড়াইতে উৎসাহিত হব। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।